আমার পরের বক্তা বিশিষ্ট চিকিৎসক এবং লিভার ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর অভিজিৎ চৌধুরী। নমস্কার। মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ শ্রমিক ভট্টাচার্য, অভিনেতা বাদশা মৈত্র আমার আগে যারা বিষয়টা নিয়ে বলে গেলেন, তাদের সবার সুর ধরে একজন নাগরিক এবং একজন চিকিৎসক হিসাবে আমি যে আবেদনটা সবার সামনে রাখতে চাই সেটা হচ্ছে, এবং শ্রমিক ভট্টাচার্য যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকেই আমি আবারও শুরু করতে চাই, শুধু কথাগুলো পাল্টে দিয়ে, যে কেন জানি না আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা উচ্চারণ করি রাজনীতি তোমায় দিলাম আজকে ছুটি। আমি আবারও খুব পরিষ্কারভাবে বলতে চাই, এইটা যদি আমরা না করতে পারি, এই যে চিরকালীন কেন্দ্র রাজ্য সংঘর্ষের যে রূপের মধ্যে আমরা ভীষণ গভীর সামাজিক সমস্যাগুলোকে নিয়ে আনার জন্য এই মুহূর্তে লড়াই করছি, সেটাকে এই মুহূর্তে পরিহার করা ভীষণ প্রয়োজন। এবং আমি এই কথাটা উচ্চারণ করতে চাই যে আজকে আমাদের সামনে যে প্রশ্নটা এসে দাঁড়িয়েছে, একজন পেশার মধ্যে থাকা 30 বছর 40 বছর পেশার মধ্যে থাকা মানুষ হিসাবে, সেটা হচ্ছে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা। আজকে দাঁড়িয়ে সারা দেশে নিট পরীক্ষাকে কেন্দ্র করে, এবং শুধু আন্ডার গ্র্যাজুয়েট নিট নয়, তার পরবর্তীকালে পোস্ট গ্র্যাজুয়েট নিট পরীক্ষা বাতিল করার মধ্যে দিয়ে দেশের যারা পরিচালক তারা যেরকম ক্যাজুয়াল অ্যাপ্রোচের এবং আমি বলবো অপরাধীর অ্যাপ্রোচের পরিচয় দিয়েছেন যারা পরিচালক, তাদের ক্ষমা নেই। এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আমাদের এই বক্তব্যের ঢেউ দিল্লির ওই প্রশাসকদের বারান্দায় পৌঁছবে কিনা আমরা জানি না, কিন্তু এই সুযোগটা তো আমাদের নিতে হবে, কারণ ছোট্ট ছোট্ট ঢেউ থেকেই তো বড় সাগরে ঢেউ ওঠে এবং সেই ঢেউগুলোই শেষ পর্যন্ত পলিসিতে রূপান্তরিত হয়। আমি কতগুলো জিনিস আপনাদের প্রত্যেকের সামনে পরিষ্কারভাবে বলতে চাই। মূল যে জিনিসটা আমাদের ভাবা দরকার সেটা হচ্ছে, আমরা যে পলিসি প্রণয়ন করে 2016 সাল থেকে ভারতবর্ষে মেধার সমীকরণের নামে নিট নামক মালা গেঁথে ভারতবর্ষের সব থেকে সুন্দর ছাত্রগুলোকে চয়ন করে মেডিকেল কলেজের অঙ্গনে ফেলতে চেয়েছি, তার মূল ভাবধারা বিকৃত। এবং সেটা যদি আমরা অনুধাবন না করতে পারি, এবং সেটা ঘটেছে মাননীয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। এই মুহূর্তে ভ্যাকেশন বেঞ্চ চলছে, আমি শিওর যখন 8ই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে এবং খোলার পর আমার মতন বহু নাগরিক ছটফট করছেন, সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে আমরা হাত জোড় করে বলবো, মাননীয় বিচারালয় একটু পেছন ফিরে চান, একটু বিবেচনা করুন। ঝাড়খণ্ডের দুমকার ছেলে আর বোম্বাইয়ের একজন ছেলেকে একই যে সুযোগের সমতা আপনি না আনতে পেরে, শিক্ষার সুযোগের সমতা আপনি না আনতে পেরে, আপনি একই পরীক্ষার মানদণ্ডে যেভাবে পরীক্ষিত হওয়ার জন্য এনে দিয়েছেন, সেটা সামাজিক ন্যায়ের সামগ্রিক ভাবনার পরিপন্থী। এবং যেভাবে নিট পরীক্ষা এবছর নর্দমার জল আমার ঘরের দরজায় এসে পুঁতিগন্ধময় হয়ে আমার চোখের সামনে এসে পড়েছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এবং আমাদের প্রত্যেকের ভাবার দরকার, প্রতি বছর এই ঘটনা ঘটে থাকে। ঘটনাগুলো ছোট ছোট ঘটে এবং যারা ঘটনাগুলো চালান তারা খুব সাহসের সঙ্গে, খুব পরিকল্পনার সঙ্গে সেটাকে ধামাচাপা দিতে থাকেন। আর ওই যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল, আসলে দুর্নীতিটা আমাদের জানেন তো পাশবালিশ হয়ে গেছে, বুনো ফুলের মালা হয়ে গেছে। এই তো সেদিন ভোটের মধ্যে দিয়ে আমরা দুর্নীতিটাকে সেদ্ধ করে এখন আবার শীত ঘুম দিয়েছি। এটা যদি ভোটের আগে ঘটতো, আমি শিওর তাহলে পরে ভোটের মানচিত্রে এটা অন্য ঢেউ তুলতে পারত। আমার মনে হয় জাস্টিসের দরজাটা আমাদের ভোটের দরজা দিয়ে অনেক তাড়াতাড়ি খুলে যায়। এবং আমার সেই জন্য এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের দুর্ভাগ্য, নিটের যে পাপ, নিট পরীক্ষার পাপ, যে পরীক্ষার পাপের মধ্যে দিয়ে আমরা সারা ভারতের অজস্র মেধাবীকে বঞ্চিত করছি সামাজিক ন্যায়ের দৃষ্টিতে, সেই পাপ বুঝতে পারতো যদি এটা ভোটের মার্কেটে, আমি এটা মার্কেট বলছি, ভোটের আগের মার্কেটে এটা ঘটতে পারতো। অতএব আমার প্রথম বক্তব্য, এবং এটা আমি আজকে সবার বিবেচনার জন্য রাখছি, একটু ভাবুন যে আমাদের সত্যিকারের ভালো ছাত্রছাত্রীদেরকে সব থেকে সুযোগটা দিতে হবে, কিন্তু মেধা 3.5 ঘন্টার টিক মারা একটা পরীক্ষার মধ্যে দিয়ে 1 বছর ধরে একজন ছাত্রছাত্রী যে পরিশ্রম করেছেন তার মধ্যে দিয়ে
মাপা যাবে এই ধারণাটাই ভ্রান্ত। সারা পৃথিবীর কোনো সভ্যভদ্র দেশে এই ধারণা প্রচলিত নেই। আপনি ইউনাইটেড স্টেটসের কথা বলেন, সেখানে যে পদ্ধতিতে যেটাকে আমরা মনে করি যে মেধার স্বর্গরাজ্য, সেখানেও এই অসভ্য মেধা মাপার পদ্ধতি, মেধা সমীকরণের পদ্ধতি প্রচলন নেই। আপনি অন্য কোনো দেশ, চীন যে দেশে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, সে দেশে প্রায় আমাদের দেশে 2 মিলিয়ন 2.5 মিলিয়ন ছাত্রছাত্রী নিট ইউজি দেন। চীন দেশে গত বছর পরীক্ষা দিয়েছেন 20 মিলিয়ন ছাত্রছাত্রী। সে দেশেও তাদের নিজস্ব পদ্ধতি উদ্ভাবন করেছে। আবারও বলছি, আমি কেন রাজনীতিটাকে সরিয়ে রাখার কথা বলছি জানেন? আসলে সমস্যা হয়, আমরা যারা পেশার মধ্যের বাস্তুগুগু, তারা রাজনীতিকদের হাত ধরে আমরা ঢুকে পড়ি আমাদের স্বার্থ চরিতার্থ করার জন্য, এবং রাজনীতিকরা আমাদেরকে আমাগো লোক এই ভাবতে ভাবতে কোথাও যেন মূল বিষয়টা ভুলে যেতে চান এবং ভাবতে শুরু করেন আমি ওনাদের। আমি আবার কখনো ওনাদের থাকি, কখনো তেনাদের থাকি। আমার স্বার্থটা, অর্থাৎ আমার যে ধান্দা, আমার যে প্রতিষ্ঠার যে মুলুক, সেটাকে প্রতিষ্ঠিত করি। ভারতবর্ষে শিক্ষার ক্ষেত্রেই বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রেই বলুন, মূল যে গোলযোগ হয়েছে সেটা হচ্ছে এস্টাবলিশ যে মহল, বাস্তুঘুঘু, যারা টাকা দিয়ে কিনতে চেয়েছে সব সভ্যতাটাকে, তারা এই মুহূর্তে স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে লাগাম ছাড়া বেসরকারীকরণের পথ ধরে সেটাকে ডমিনেট করছে। নিট পরীক্ষা হচ্ছে 3.5 ঘন্টার একটা ঘোড় দৌড়ের খেলার মধ্যে দিয়ে, রেসকোর্সের খেলার মধ্যে দিয়ে আমরা একটা দুর্নীতির গর্ভগৃহ তৈরি করে রেখেছি। দুর্নীতি হবে না এরকম একটা পরীক্ষায়? আমরা যদি ইমোরাল ট্রাফিক অ্যাক্ট করতে পারি, আমরা যদি তৈরি করতে পারি যে স্কুলের পাশে মদের দোকান হবে না, তাহলে বলতে পারেন কেন আমরা বলতে পারি না যে স্কুলের পাশে ডামি স্কুল তৈরি হবে না? ডামি স্কুল কি? ডামি স্কুল কথাটা এসে যাচ্ছে। ডামি স্কুল কি? যে স্কুলের ছাত্র 11-12 ক্লাসে যাবে না, তার বদলে তিনি যাবেন অমুক স্যারের কোচিংয়ে, অথবা অমুক টিউটোরিয়াল, যেগুলো বাতাসে ঘোরে, যেগুলো আকাশে ঘোরে, যেগুলো নাকি পথের সুলুক সন্ধান দেয়, অথবা আরো বড় করে রাজস্থানের কনসেন্ট্রেশন ক্যাম্পে ছেলেকে না পাঠাতে পারলে আমার ছেলের স্বর্গদ্বারে ধাক্কা মারা সম্পূর্ণ হবে না। আমরাও সমানভাবে দোষী। আমি প্রত্যেকটি গার্জিয়ানকে ভাবতে বলবো, এটা শিক্ষার কোনো পদ্ধতি নয়। আপনারা ভাবুন, পকেটের কয়েক লক্ষ টাকা খরচ করে ছেলের শিক্ষার যে মূল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাকেই নষ্ট করছি। কাকে কেন্দ্র করে? ওই 3.5 ঘন্টার একটা দুর্নীতির গর্ভগৃহ, সেটাকে কেন্দ্র করে। দয়া করে আমাদের সবার ভাববার সময় এসেছে আজকে যে নিটটাকে বিলোপ করতে হবে। অবশ্যই এমন পদ্ধতি থাকবে যে পদ্ধতি দিয়ে আমরা সব থেকে মেধাবী, সব থেকে মানবিক, সব থেকে সংবেদনশীল, সব থেকে মমত্বওয়ালা এবং বোধওয়ালা, এগুলো সবগুলো ভালো চিকিৎসক তৈরির জন্য দরকার হয়, ছাত্রছাত্রীদের নিয়ে আসতে পারবো। দুর্নীতি তো থাকবেই, যেখানে টাকাটাই মোক্ষ, যদি টাকাটাই আলটিমেট আরবিট্রার হয়, এবং তাহলে পরে সেখানে দুর্নীতি আসবে না তো কি আসবে? মানে আমার তো এটাই ভাবতেই অবাক লাগে। সুতরাং আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। আমি আবারও বলছি, এনটিএ সংশোধনের জন্য সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন, আমি স্বপ্ন দেখব, আশা করব সেগুলো নতুন পথের সন্ধান দিক। আমি আশা করব যে সেখানে সত্যিকারের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস যে পরীক্ষা নেয়, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট মেডিকেল এডুকেশন চণ্ডীগড় যে পরীক্ষা নেয়, বা জিপমার যে পরীক্ষা নেয়, অথবা আইআইটি জেই অ্যাডভান্সড প্রতি বছর পরীক্ষা নিচ্ছে, সেখানে দাঁড়িয়ে তো কোনো বছর দুর্নীতির কথা ওঠে না। কেন ওঠে এনটিএ পরিচালিত পরীক্ষায়? প্রতি বছর ওঠে, এবং সেটা নিটকে কেন্দ্র করে, সেটা সিইউ ইটিকে কেন্দ্র করে। কারণ সেখানে এমন কিছু মানিক আছে যারা বাইরের ওই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর, ওই যে পোল্ট্রিগুলো তৈরি হয়েছে, যে পোল্ট্রিগুলো ছাত্রছাত্রীদের কোচিং দেওয়ার নাম করে ঘোড় দৌড়ের মাঠে পয়সা নিয়ে ছেড়ে দেয়, তাদেরই প্রতিভূ হয়ে বসে আছে। অতএব আমাদের ভাবনা চিন্তাগুলো, আমাদের আগামীর প্রস্তাবগুলোকেও সংগঠিত করতে হবে। শুধুমাত্র একাডেমিকরাই নির্ধারণ করুন, এবং তারাই একমাত্র থাকুন এই নির্ধারণের জায়গায়। কোনো অ্যাডমিনিস্ট্রেটর, অন্য কোনো মাতব্বর সেখানে যেন না ঢোকে, এবং সেখানে রাজনীতির অংশগ্রহণ বন্ধ হোক। গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আছেন, মাননীয় সাংসদ আছেন, যার গলা রাজ্যসভায় গলা তুলতে পারে। আমি অনুরোধ করব, এই আওয়াজটা তুলুন যে স্কুল 11-12 এর গুরুত্ব ফিরে আসুক।
11-12 থেকে যদি আমরা সারা দেশের যে নম্বর হয় সেই নম্বরের মধ্যে প্যারিটি আনতে পারি, পারচেসিং পাওয়ার প্যারিটি বলে একটা ইকোনমিক্সের শব্দ আছে, ঠিক সেরকমভাবে বিভিন্ন বোর্ডের যে পরীক্ষা তার মধ্যে নম্বরের প্যারিটি এনে সংখ্যাতত্ত্ববিদরা সেরকম কোনো পদ্ধতির উদ্ভাবন করতে পারেন। আমরা যদি অন্তত একটা অংশ, মূল যে পরীক্ষা, সে পরীক্ষাটা আরো উন্নত হোক, সেটা স্টেজড হতে পারে, বারবার অনেকগুলো স্টেজের মধ্যে দিয়ে যেতে পারে। ইউনাইটেড স্টেটসে 2-3টে পরীক্ষা এবং ছাত্রছাত্রী যে পরীক্ষাটায় ভালো নম্বর পায় সেই নম্বরটা গ্রহণ করা হয়। একদিনেই 3.5 ঘন্টায় তার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে, এটা যেন না হয়। সে যেন কারেকশনের উন্নয়নের পদ্ধতি পায়। তার সঙ্গে যোগ হোক স্কুল থেকে পাওয়া নম্বরের একটা অংশ স্কুলমুখী ছাত্রছাত্রীদের করতে হবে। বিষয় শিক্ষা না করে টিকমারা এক কোনা কতগুলো মানুষকে আমরা চিকিৎসার মতন একটা সংবেদনশীল একটা বহু গুরুত্বপূর্ণ পেশার মধ্যে ঢোকার জন্য যে সুযোগ করে দিচ্ছি, তাতে আমরা ভবিষ্যতের ধ্বংসস্তূপ তৈরি করছি। এ পেশার শুধু নয়, আমাদের দেশের প্রতিটা মানুষের সুরক্ষার ক্ষেত্রে এবং শুধু কতগুলো রোজগারের দানবের জন্য আমরা প্রতীক্ষা করছি। আমরা আশা করব যে সুমতির উদয় হবে। শুধু সরকার এটা দেখলে পরেই হবে না, মানুষকেও ভাবতে হবে এবং কোর্টের কথা নিয়ে কিছু বলা যাবে না। আশা করব সুপ্রিম কোর্ট, যাদের নির্দেশেই চালু হয়েছিল এই নিট, তারা জেগে উঠবেন এবং তারা কোনো এক ব্রাহ্ম মুহূর্তে নিদান দেবেন যে নিটের বদলে আরো সুন্দর, আরো হোলিস্টিক সিস্টেম চালু হবে এদেশে। এই আশা নিয়েই আমি আমার কথা থামাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ অভিজিৎ দা। দেখুন, অভিজিৎ দা প্রথমেই নিট বিলোপের ডাক দিলেন, পাশাপাশি আরেকটাও ডাক দিলেন যে রাজনীতিটাকে একটু দূরে সরিয়ে রাখার। আমি এই ক্ষেত্রে একটু দূরে সরিয়ে রাখি। অভিজিৎ দা যখন বলছিলেন, আমার ঘুরে ফিরে একটা শব্দ বন্ধই মনে ভাসছিল, হেমোর দুর্ভাগা দেশ। দুর্ভাগা কেন বলবো না বলুন তো? ভবিষ্যতে যারা হয়তো ওই বনফুলের অগ্নিশ্বর হতে চলেছেন, তাদের জন্য এখন রীতিমতো রেট চার্ট রেডি। এখন শোনা যাচ্ছে যে ডাক্তারি পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর যদি আগের দিন রাতে কেউ হাতে পেতে চান, তাহলে তাকে দিতে হবে 30 লাখ। এবিপি আনন্দেই গত শুক্রবার একটা অডিও টেপ আমরা শুনিয়েছি, যেখানে একজন সরকারি হাসপাতালের ডাক্তারবাবুকে অফার দেওয়া হচ্ছে যে নিট পিজি অর্থাৎ MD-MS এর প্রশ্নপত্র তৈরি আছে, পেতে গেলে দিতে হবে মাত্র 65 লক্ষ টাকা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এই অডিও টেপ সম্প্রচারে 2 দিন পর রবিবার সেই পরীক্ষাও বাতিল হলো। এখন ভাবছিলাম যে আজাদির এই অমৃতকালে ডাক্তারি পরীক্ষার এই হাল দেখে সেই মানুষটা কি ভাবতেন, যিনি আজ থেকে প্রায় 113 বছর আগে 1200 টাকা সম্বল করে বিলেতে গিয়ে 2 বছরের মধ্যে একই সঙ্গে MRCP আর FRCS করে দেশে ফিরেছিলেন। ভদ্রলোকের নাম বিধানচন্দ্র রায়। 1947 সালের ডিসেম্বর মাসে চিকিৎসক হিসেবে যে বিধান রায়ের রোজগার ছিল মাসে 42,000 টাকা, তিনি সেই মোটা রোজগার জলাঞ্জলি দিয়ে রাজনীতিতে এলেন এবং মুখ্যমন্ত্রী পদে বসে নিজের মাইনে নিজেই ঠিক করলেন, মাত্র 1400 টাকা। আর আজ যারা 30 লক্ষ বা 65 লক্ষ টাকা দিয়ে ডাক্তারির ডিগ্রিটা কিনবেন, তারা নাকি হবেন সেই বিধান রায়ের উত্তরসূরি। ওই যে বলছিলাম না, হেমোর দুর্ভাগা দেশ।